দিয়েছিল সে গল্প করবো বাবা। একবার আমি, তোমার জেঠু আর তোমার স্বাধীন দাদা, তুমি আর স্বাধীন দাদা? হ্যাঁ তোমার জেঠু, ও তারালিয়ে নদী আছে না, রিভার রিভার বাঁশ কাটতে গেছিলাম। বাঁশ, ব্যাম্বু মানে কি বাঁশ না, বাঁশ কাটতে গেছিলাম। তারপরে আমি, তোমার জেঠু আর তোমার দাদা অনেকগুলো বাঁশ কাটছে, বুঝছো? এখন বাঁশ কেটে কিভাবে আনবো, ভ্যান নিয়ে গেছি। এখন ভ্যানের উপর তো শুধু বাঁশ সাজানো যায় না, বুঝছো? তখন আমরা ভাবলাম কীভাবে সাজানো যায়, একটা কলা গাছ দরকার, বুঝছো? এখন আমি একটা কলা গাছ আনতে গেছি, একটা বাগানের দিকে গেছি, বাগানে একটা কলা, বাগানে কলা, বেলাটা মানে কলা না, বেলাটা মানে কলা, হ্যাঁ ঠিক কলা গাছ। এখন আমি ওই কলা গাছের ভিতরে ওইদিকে গেছি, বুঝছো? ওইদিকে গেলে ওখানে হঠাৎ করে একটা শব্দ আছে, খসখস শব্দ, খসখস শব্দ, সাউন্ড শব্দ, কলা গাছে ওইখানে, ওখানে গাছ আছে, বড় ওই গাছ আছে সেখানে। এখন হঠাৎ করে শব্দ আছে, তখন শব্দের দিকে তাকাইছে, তাকাইলে এখন দেখি ওইখান থেকে একটা বিশাল বড় সাপ, বুঝছো? সাপ শো করে চলে গেল। সাপ মানে আমার শব্দ পাইছে, এখন আমি তো বিশাল ভয় পাইছি, এত বড় সাপ, সাপ কোথায় গেল, কোথায় গেল? তারপর আমি তাড়াতাড়ি করে, যাক সাপ কী করলো, অন্যদিকে চলে গেল। চলে যাওয়ার পরে আমি অন্যদিকে ঘুরে তাড়াতাড়ি করে এক দৌড়ে কলা গাছের এখান থেকে চলে আসলাম, কলার বাগান থেকে, কলা বাগান থেকে, বুঝছো? গড়ে আসে না, তারপরে রাস্তায় চলে আসলাম। রাস্তায় এসে তোমার জেঠু, তোমার দাদা ছিল, তারপর আসে একটা কলা গাছ নিয়ে আসলাম, একটা কলা গাছ আর জায়গা থেকে একটা নিয়ে আসলাম, নিয়ে এসে ব্যানের উপর দিয়ে আমরা সাজাইছিলাম। এখন সবগুলো বাঁশ সাজাই আর নিতে পারি না, বুঝছো? তারপর অর্ধেক সাজাইছিলাম, অর্ধেক সাজাইয়ে তাও নিতে পারি না, অনেক কষ্ট হয়েছে, অনেক বড় বাঁশ তো। তারপরে অর্ধেক সাজাইয়ে নিয়ে এবং কষ্ট করে নিয়েছিলাম। পরে আবার যখন আসলাম তখন কী করছিলাম জানো, বাঁশের একটা মাপ নিয়ে আসলাম, মাপ নিয়ে এসে বাঁশের ওই কাটে কেটে সাইজ করে তখন নিয়েছিলাম। করার পর কি স্বাধীন দাদা, বুঝছো না, আমার স্বাধীন দাদা ওষুধ দিতে গেছে মাঠে, বিলির মাঠে। ওষুধ দিতে গেলে তখন তখন জল, বুঝছো না, বিলে অনেক জল। এখন ওষুধ দিতে গেলে বিলে আল থাকে অনেক সময়, জমিতে আল থাকে, সে কারণে ঘাস থাকে, বুঝছো? ঘাস কিংবা আলের উপর দেখবো অনেক সময় বিভিন্ন ঘাস এগুলো ই করে রাখে, চাপা দিয়ে রাখে, বুঝছো? বিভিন্ন ময়লা আবর্জনা এগুলো রাখে। তোমার স্বাধীন করে হঠাৎ করে ওষুধ দিচ্ছে, হঠাৎ করে একটা শব্দ হয়েছিল, একটা অসংখ্য শব্দ, শব্দ এখন দেখো এখানে করে একটা সাপ পরে তোমার স্বাধীন থেকে লাভ দিয়ে উঠে যাওয়া, পড়ে যায়, পড়ে যাওয়ার পরে অনেক ভয় পাইছে, সেক্ষেত্রে চলে আসে। আর সাঁতার করবো, আর সাঁতার করবো, ওই যে একবার ইয়ে হয়েছিল, ওই আমাদের কোনো দিনও আছে, দীনবন্ধু, বুঝছো? দীনবন্ধুদের বাড়িতে এনাকে একবার সাপ আইছিল, ছোটো ছোটো সাপ, বুঝছো? ছোটো ছোটো অনেকগুলো সাপের বাচ্চা, তখন ওরা তো ভয় পাচ্ছে, এতগুলো সাপের বাচ্চা কোথা থেকে আসে। পরে ওরা কী করছে জানো ওরা, তারপরে গড় উদাল দিয়ে করেছে, তারপরে অনেক সাপের বাচ্চা পেয়েছে, বড় সাপটা পাইছিল না, সাপের বাচ্চা পেয়েছিল, ঠিক আছে? ছোটো ছোটো সাপের বাচ্চা
একবার আমিও সাপ দেখছিলাম জানো তো। কোন আর একবার দিল্লি আমি আর তোমার আর এক জেঠু ছিল, তোমার বড় জেঠু, তোমার যে যে এক জেঠু ছিল মারা গেছে বুঝছো? কি কি খায় কি খায় না, তোমার জেঠু বাড়িতে গেছিল তো, বাড়িতে গেলে পরে কি বলে যেন মারা গেছে, আমরা আর পরে ইয়ে করতে পারিনি, কি আমরা আর পরে দেখতে পারিনি। আমরা তখন কোন ছিলাম আমরা তখন তো তখন ভগবানের কাছে ছিল, আমরা আনতে পারিনি। কোন ওই তখন তোমার জেঠু আর আমি ওই বিলি মাঠ আছে না, বিলি মাঠে খড়ি আছে না, পাট কাটি, এখন ওই পাট কাটি নাড়ার জন্য গেছে বুঝছো? তো আগে পাট কাটি কি করতো, যখন ওই পাট দেওয়া হতো তখন ওই পাট কাটিগুলো আহ, সবগুলো গুছাই গুছাই রাখতো বুঝছো, গাড়ি করে রাখতো বিলির জলে দিত। তখন জল আস্তে আস্তে যখন কমে যেত তখন ওই পাট কাটি শুকায় শুকায় নিয়ে আসতো। এখন আমি আর তোমার জেঠু, বড় জেঠু গেছি বুঝছো, একটু রাখতে গেছে, এখন রাখতেছে হঠাৎ তোমার জেঠু বুঝতে পারছে যে একটা সাপ আছে। তারপরে আমার বলছে যে তুই একটু সাবধানে থাকিস, আমি সাবধানে থাকছি। আর তোমার জেঠু আস্তে আস্তে ওই একটা এক আটটি করে পাট কাটি সরাইছে, আর একটা এরকম মোটা একটা পাট কাটি গেছে বুঝছো, পাট কাটি নিলে তখন ওই সাপটা যখন দেখছে ওই সেই ঘরের গান থেকে এসে একটা বাড়ি দিয়েছে বুঝছো, একটা বাড়ি দিলে তখন সাপ অনেক দুর্বলে পড়ে যায়, পড়ে দিলে তারপরে সাপ সব বাড়ি দিয়ে মারি দিয়েছে। মারে দিলি কোন গেছে মারি দিয়ে পরে ফেলে গেছে। কোনটা লাগে ওই ফেলে দিচ্ছে মানে ধানের খেতে না কিসে ধরে ফেলে গেছে। আখ জমা আর সাপ, সাপের ছোট মনা রান্না করে ও হইতা বড় তুমি আচ্ছা তুমি আমাকে একটু বলে দাও যে বাবা ছোটবেলায় এই কাহিনী হয়েছিল, তখন সেটা আমার মনে থাকে। ছোট মনা পড়ে দাও তারপরে গানিটা মারাই দুইটা বড় মনা হ্যাঁ একটা তো গল্প আছে যে যে তোমার জঙ্গল স্কুল আছে না হাই স্কুল, ওইখানে যে সে একটা ছোট্ট মলা নদীতে যে পুকুরে পড়ে গেছিল মারা গেছিল, সে গল্পটা। আচ্ছা, ওই গল্পটা সে জানো তো অনেক কষ্টের গল্প, কষ্টের গল্প তোমার শুনতে ভালো লাগে, ছোট মলা তো কষ্ট হয় বুঝতে পারো। মনের বাবাও মাঠে কাজ করতে গেছে বুঝছো, এবার মনের মা বাড়ির কাজ করতেছে। এখন বাড়ির কাজ করলে তখন কি হয়েছে না, মনে আস্তে আস্তে মনে তখন একটু হামাগুড়ি দিতে পারে বুঝছো, হামাগুড়ি বলে তো, হামাগুড়ি মানে তোমার দাঁড়াইতেও এরকম পারে না কিন্তু একটু একটু করে হামাগুড়ি দিতে পারে। তখন মনেটা হামাগুড়ি দিতে দিতে ওখানে একটা পুকুর মতো ছিল, সে জলে কাছে গেছে, জলে ছিল না, তখন জলের কাছে গিয়ে সেই জলের ভিতরে চলে গেছে, তখন আর জল থেকে বেরিয়ে আসবে। ছোটো বড় তো সাঁতার দেয় না, তো সাঁতার জলের ভিতরে চলে গেলে আস্তে আস্তে জলের ভিতরে মুখটা ভিতরে চলে গেছে, পরে আর জলের ভিতর থেকে উঠতে পারে না। তখন মনার অনেক জল খাইছে, জল খেয়ে পেটটা অনেক ফুলে গেছে। পরে মনার মা কাজ করতেছিল, কাজ করতে করতে হঠাৎ করে মনে করছে মনা তো দেখা যায় না, পরে মনা খোঁজ করতেছে, মনাকে আর কোথায় খুঁজে পাইনি বুঝছো, সবার কাছে শোনে, কেউ বলতে পারে যে মনা কোথায় গেছে বুঝছো। এখন মনার বাবার খবর দিচ্ছে, মনার বাবা মাঠে থেকে আসে, মনার বাবা মাঠে থেকে আসে, এখন সবাই করে আছে, এখন সবাই মিলে কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ তোমাদের পুকুর আছে, পুকুরের ওখানে গিয়ে একটু খোঁজ নাও, একটু জাল করো, জাল করার পরে তখন ওই মনাটা পাই, মনাটা পাইলে তখন দেখো মনাটা একেবারে জল খেয়ে পেটটা ফুলে গেছে। তখন মনার ওইখানে নিয়ে এসে পা ধরে পাটার উপরে একটা নাকি গুঁড়ো দেয়, গুঁড়ো দিলে ওই বড় গুঁড়ো দিয়ে নাকি জল বেরিয়ে যায়। তারপরে কি হয় জানো, এরপরে
জানো ভাই, হাত দেখতে হয়, যারা মেয়েরা থাকে মেয়েদেরকে বাম হাত দেখতে হয়, বুঝছো, আর ছেলেদের ডান হাত। জানো? এটা। তুমি কি এটা জানো বলো? আর কি জামা লাগে সাথে? হুম? আর এক ছোট্ট মানে গাড়িতে কি কি যেন একটা কিনতে গিয়ে পড়ে গেলে মারা গেল। আর আটকে পাচ্ছিল না, আর মারা যায়। বাবার মা কান্না করছে, ওইটা বলো। তো ওটা বলা কিনতে যে মারা গেছে সেটা আচ্ছা। ওই বলাটাকে জানো বাবা, এই বলাটা ছিল যে তোমার আমাদের বাড়ির পাশে ওই যে মন্দির আছে না, মন্দিরের এখানে দেবু আর প্রসেন, বুঝছো, ওদের ভাগ্নে। তা ওরা ঘুরতে গেছিল ওদের এখানে, ঘুরতে গেলে তখন এই সেই ছোটো মোটাটা মামার দেবুর মামা হয়। তখন মামা আসবে এটা শুনে একটা দোকানে গেছে, রাস্তা পাহাড়ে একটা দোকানে গেছে। পরে দোকান থেকে একটা কি যেন কিনে নিয়ে আসার সময় তখন রাস্তা পার হচ্ছিল, হঠাৎ করে গাড়ি ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করে সে ছোটো মোটাটা গায়ের উপরে উঠে যায়, উঠে গেলে মোটাটা মারা যায়। তখন মরার মা, মরার বাবা, মরার মামারা, তারপর সবাই অনেক কান্না করছে, সবাই অসুস্থ হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছিল সবাই। ছোটো মোটাটা মারা গেছিল তো অনেক কষ্ট হয়েছিল। তারপরে কি হয়েছিল? তখন মোটাটা তো মারা গেছিল, এখন কি করবে তবে মোনা? অনেক কষ্ট। আর বিন্নাটা বলো, হ্যাঁ, বিন্না পড়ে যায়, এটা বলো। বিছনা থেকে পড়ে যায়, বিছনা থেকে তো সবাই পড়ে যায়, আমিও পড়ে গেছিলাম, তুমিও বিছনা থেকে কতবার পড়ছো, তুমিও তো রাতে ঘুমিয়ে পড়ে বিছনা থেকে পড়ে যাও, কয়বার পড়ে গেছো মনে নাই তোমার? একবার পড়ে, তুমি একবার পড়ে মশারিতে বাঁধে রয়েছো, খাটের থেকে বরান্দে পড়ে মশারিতে বাঁধে রয়েছো, বাঁধে বলছে বাবা বাবা, তুমি ডাকছি, তাড়াতাড়ি বলো কে ডাক দিলে, আমার মনে নাকি, এখন তো আমার মনে বিছনায় নেই, তাড়াতাড়ি তো এখন দেখি আমার মনে বিছানার নিচে মশারির কোনো বাঁধে আছে, পড়ে গেছে। তাহলে বলছো কেন তা? কি তাহলে বিন্নায় পড়ে গেছে, তাহলে এটা বলছো কেন তাহলে? বলবো না, আমার মনি বিছনা থেকে খাট থেকে পড়ে গেছে বলবো না? তারপর বাড়ি যেয়ে তুমি একদিন পড়ে গেছিলে, হঠাৎ শব্দ আছে, কিসের শব্দ হলো, মনি কোথায় গেল, সায়ন্তনী কোথায় গেল, তারপরে একটা তাড়াতাড়ি করে খুঁজে দেখি আমার সায়ন্তনী খাটের নিচে পড়ে গেছে, তাড়াতাড়ি আমি আর তোমার মা তোমার টেনে উঠি, কেন বুঝছো? তুমি এইখানে এসে তো এখন পড়ে গেছি, এখানে এসে এইভাবে মশারি নিয়ে নিচে পড়ে গেছি, কতবার না পড়ে গেলে মশারি সহ। না না না, আর ছোট্ট মানা কেমন পড়ে, একটু বিন্নাটা দিত না? ওই বালিশ দিয়েছিল না, তাই পড়ে গেছিল, তোমার তো বালিশ দিয়েছিলাম আমরা, তাও তো তুমি পড়ে গেছিলে গরম দিয়ে, তুমি আবার গরম দাও, গরম দিলে পড়ে যাও। এই জন্য তো দেখো না, তোমার এখনো আমরা বালিশ দিয়ে রাখি, তুমি যখন ঘুমাও চারপাশে বালিশ দিয়ে রাখি, তারপর রাতে মশারিটা নাই রাখি, যাতে মশারি চারপাশে ই করে দিই, বিছনার তলে দিয়ে দিই, যাতে তুমি মশারি পড়ে গেলেও মশারিতে বাঁধিয়ে থাকে। হুম? বুঝছো? আর মা কি বেঁধে রাখছিল কার ঘরে? আর টেবিল দিয়ে রাখি তোমার পড়ার জন্য, আর কিটার জন্য
গেছিলাম তখন তো আমাদের টেবিল ছিলই না বাবা। তা আমাদের তখন সিঁড়ি ছিল, ওই যে চড়াট বলতো, চড়াট, বুঝছো? বাঁশেরই কাটিয়ে বাইরে কাটিয়ে সেটাতে চড়াট বানাতো, চড়াট বানাইয়ে তার উপর শুয়ে থাকতো মানুষ। হ্যাঁ, হ্যাঁ। আর কিরা পড়ে তো আর কিরা পড়ে আর তো কত মানুষ ছোট সময় তো পড়ে যায়, পড়ে না সবাই তো কম বেশি ছোট সময় পড়ে যায়, বিস্তার থেকে বেড থেকে কত জায়গা থেকে পড়ে যায়। এইটা শুনবই বল একবার আরো কোনটা জানো, একবার যখন করোনা আসছিল জানো বাবা, করোনা আসছিল 2020 সালে, তখন আমাদের স্কুল ছুটি হয়ে গেছিল, আর তখন বাইরে কোথাও বের হওয়া যেত না। ওই সময় আমরা এই করছিলাম, আমরা বাড়িতে সবাই টাক হয়েছিলাম। আমি টাক হয়েছিলাম, তোমার স্বাধীন দাদা টাক হয়েছিল, তোমার বাদল দাদা বলে টাক হয়েছিল, তোমার চন্দন দাদা টাক হয়েছিল, বন্দন দাদা, অরণ্য দাদা, ক্রান্তি দিদি, সবাই আমরা টাক হয়েছিলাম। কিরা কাগো আদি টাক আমারটা ই করে দিয়েছিল তোমার স্বাধীন দাদা, আর আমি সবার টাক করে দিয়েছিলাম। সবার টাক করে দিয়েছি। আর তোমার তোমার একাই করছিল স্বাধীন দাদা হ্যাঁ, আর তোমার স্বাধীন দাদা আমার টাক করে দিয়েছিল। আর আর সবার কোনটা হ্যাঁ, আর আমার সবার আমি টাক করে দিয়েছিলাম। সেই ছবি কোয়ান ছিল হ্যাঁ কোথায় যেন আছে, খুঁজে পাওয়া যায় না, কোথায় যেন আছে। তুমি দেখছো সেই ছবি? তোমার ওটা চুল উঠে গেছে হ্যাঁ, এখন তো চুল উঠে গেছে, তোমারও তো টাক করে দিয়েছিলাম কদিন আগে, টাক করে দিয়েছিলাম, কত বড় চুল হয়েছিল, টাক করে দিয়েছি, এখন আবার কত বড় চুল হয়ে গেছে। তুমি কি আমার টাক হবে না? দুর্গা পুজো আছে, এখন টাক পুজো নাকি হবে? টাক টাক করবো না? বাবা কি বাবা? মামা বাসায় একটা কিরা কাঠি কিনবা আচ্ছা, কিনবা না হলি কিনবা না? তুমি টিরাটা কিনতে কি করবে বাবা? বাবুটা বসে বসে বালি উঠাবে, বালি দিয়ে কি করবে? বালি দিয়েও যে রান্না করব বালি দিয়ে কি রান্না করে? এখানে থাকবার দিলে এটা তরকারি হয়ে যায় বালি দিয়ে কি রান্না করবে না? বালি দিয়ে কি রান্না করে? আর কিরা মারাই দো কত বড় সরা গেছিল, আর কেউ কি করে গেছিল এরকম খেলার সময়? খেলার সময় কি আর কি কেউ এরকম পড়ছিল? বলো আরো বলো আর কি করছিল খেলার সময়? তোমার কি মনে আছে আর কেউ কি করছিল খেলার সময়? বাবা বলো বাবা। বলো বাবা। বলো বলো বাবা, বলো। বাবা আর কিরা মারাই দো আর কিরা মারাই আর তো কত মানুষ মারা গেছিল। আর কিরা মারাই দো হ্যাঁ, আর কিরা মারাই দো আর কি বাবা মারা গেছিল? আর কে? আরো মারা গেছিল এভাবে। তাড়াতাড়ি ঘুম আসে যাবে না বাবা, বুঝছো? না তো হাম দেও নাই হাম দিলাম কেবল কয়টা, তুমি দেখো নাই দিলাম এবারে। হাম দিলাম, দেখো ঘুম আসে যাবে বাবা। বাবা
বাবা তোমার দেশে টোটাল আমি আবার বের করে দিয়েছি তোমার কে টাটা দিয়েছে বাবা? এই ছিল ওই মানে লুকাইছে হ্যাঁ। টাটা দিয়েছে তোমার? আমি আবার ওই টাটা তো তোমার দেশে তাহলে তুমি টাকা দিয়েছো? তারপর কি তারপরে হ্যাঁ। তারপরে এই দিয়ে খুলে নিয়েছি তুমি ওয়েলকাম বলছো? টাটা বাই বাই হলে তারপর বলতো ওয়েলকাম। তুমি ওয়েলকাম বলতে পারো তো না? ওয়েলকাম বাবা। বাবা বাবা টাটা দিলে ওয়েলকাম। এটা কি আসলে রে বাবা? হ্যাঁ? এটা কি আছে রে বাবা? কি আছে বাবা? এটা কি খাচ্ছে কি? কত শুকনো শুকনো লাগে না তোমার? কেমন? শুকনো লাগে? কেমন যেন শুকনো লাগে। বাবা তোমার মা দেখো তো শুকনো শুকনো লাগে না? না হ্যাঁ? তা কেমন কেমন লাগতেছে? হ্যাঁ? না কি? হ্যাঁ, চাই দেখে কি আছে বাবা? পিতা লাগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ